সো আজকে হচ্ছে অনেকদিন পর একটি ওয়েবসাইট থেকে আমি কিছু ডলার উইথড্র করেছিলাম পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার পেয়ারে হচ্ছে $30 একটি পেমেন্ট রিসিভ করেছি। তো এখান থেকে যদি আমি ডলার আইকনে ক্লিক করি দেখতে পারবেন আজকে হচ্ছে আমি $30 একটি পেমেন্ট রিসিভ করেছি। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু অনেকেই পেয়ার অ্যাকাউন্টে বিভিন্ন ডলার, রাবেল এগুলা কিন্তু উইথড্র করে রিসিভ করি। তো এগুলা কিভাবে আপনি সেল করবেন? আমরা কিন্তু ডলার চাইলে এখান থেকে ইউজ করতে পারবো না, কারণ বাংলাদেশে ডলার চলে না। তো এটাকে ভাঙিয়ে আমাদেরকে টাকা করতে হবে, টাকা বিকাশ নগদে আনতে হবে, তবে কিন্তু সেই টাকা দিয়ে আমরা ইউজ করতে পারবো, সেই টাকাগুলো আমরা খরচ করতে পারবো। তো কীভাবে করবেন? তো অনেক ভাই আমাকে মেসেজ করেছিলেন যে ভাই পেয়ারে কিছু ডলার আছে, পেয়ার কিছু রাব্বেল আছে, সেগুলো নিয়ে আমাদেরকে বিকাশ নগদে টাকা দেন। তাদেরকে আমি না করে দিচ্ছি, কারণ হচ্ছে আমি তো এগুলো বাই সেল করি না। তো আজকে আমি আপনার মাঝে দেখাবো যে এই ডলারগুলো আপনি কিভাবে বাই সেল করে আপনার বিকাশ নগদে টাকা নিয়ে এসে আপনি সেই টাকাগুলো যে কোনো প্রয়োজনে আপনি খরচ করতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণটা কন্টিনিউ করবেন। তো চলুন এখন প্রথমে দেখাচ্ছি এই পেয়ার অ্যাকাউন্টে ডলারগুলো আপনি কিভাবে সেল করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, দেখেন আপনার জন্য অনেক কষ্ট করে একটি করে ভিডিও মেক করি, কিন্তু একটা লাইক করতে আপনার একটা সেকেন্ডও সময় লাগে না। জাস্ট লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে নতুন ভিডিও আপনার আপলোড হলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আজকের এই ভিডিও কমেন্ট বক্সে আপনি কিন্তু আজকের ওয়েবসাইটে একটা লিঙ্ক পাবেন, এখানে কমেন্ট বক্সে ক্লিক করে ফার্স্টে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে করে আপনাকে একটি ওয়েবসাইট ওপেন করতে হবে। তো বন্ধুরা, ওয়েবসাইটটা ওপেন হয়ে গেলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সো প্রথমত আমাদের এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর সকল ডিটেলস আমি আপনাদেরকে বলবো, একটু ভুল করলে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা ভুল হতে পারে। তো তাই আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। সো এইখানে প্রথমে একটি অ্যাকাউন্ট আমাদের খুলতে হবে, সাইন আপ বাটনে ক্লিক করে। সাইন আপ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কীভাবে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফোন নাম্বার, এগুলো সবভাবে সঠিকভাবে দিবেন এবং সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তীতে সেই অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, যখন আপনার অ্যাকাউন্টটা এখানে হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে একটা নোটিফিকেশন তারা দেবে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লাল লেখা দিয়ে একটা নোটিফিকেশন রয়েছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়া বাই অ্যান্ড সেল অর্ডার করতে পারবেন প্রতিদিন 3টি, অর্থাৎ তারা বলতেছে অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া আপনি প্রতিদিন 3টা করে ট্রানজ্যাকশন করতে পারবেন এবং এর বেশি লেনদেন করতে প্রোফাইল ভেরিফিকেশন করে নিন। মানে বেশি লেনদেন করতে হলে আপনাকে আপনার প্রোফাইলের ডিটেলস দিতে হবে। প্রোফাইলের ডিটেলস দেওয়ার জন্য আপনি এখান থেকে এই যে মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে এডিট প্রোফাইল বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনি আপনার ইনফরমেশন দিয়ে আপনি কী করবেন, সেভ করে নেবেন। তাহলে কিন্তু আপনি এখানে লেনদেন করতে পারবেন, ঠিক আছে? অলরাইট, এবার আপনি ডলার সেল করার জন্য অথবা বাই করার জন্য যে কাজটা করবেন, উপরের দিকে দেখতে পারবেন যে 3 ডট লাইন রয়েছে, অথবা মাই প্রোফাইলেও ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এক্সচেঞ্জ বলে একটি বাটন রয়েছে। তো এক্সচেঞ্জ বাটনে ক্লিক করলে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন। সো এবার আমরা যদি এখান থেকে ডলার সেল করতে চাই, বেশিরভাগ হয়তো আপনারা সেলই করবেন আমি আশা করি। তো সেল করলে কী করতে হবে, আপনাকে এখান থেকে কী করতে হবে, সেন্ড বাটনটা সিলেক্ট করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পারফেক্ট মানি। তো এখান থেকে আপনি কী সেল করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে যেহেতু পিআরের মাধ্যমে এখানে সেল করব, তার জন্য আমরা এখান থেকে পিআর ইউএসডি লিখে দেবো, যে এখানে দেখতে পাচ্ছেন পিআর ইউএসডি। তো পিআর ইউএসডিতে ক্লিক করে দেবেন এবং নিচে হচ্ছে আপনি রিসিভ, মানে আপনি টাকাটা কিসের মাধ্যমে নেবেন। আপনি প্রথমে তো টাকা ওদেরকে ডলারটা পাঠাবেন, তারপর আপনি টাকাটা রিসিভ করবেন কিসের মাধ্যমে, বিকাশ পার্সোনাল নাকি নগদ পার্সোনাল নাকি রকেট পার্সোনাল। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অ্যান পার্সোনাল বিডিটি, এটা হচ্ছে নগদ। আর আরেকটা রয়েছে আপনার পার্সোনাল বিডিটি, এটা হচ্ছে রকেট। আর উপরের দিকে হচ্ছে আপনার বিকাশ রয়েছে, এই যেটা বি পার্সোনাল হচ্ছে বিকাশ, ঠিক আছে? এখানে বিকাশ লেখা নাই, শুধু পার্সোনাল বিডিটি, এটা হচ্ছে বিকাশ। তো আমি এটাতে ক্লিক করব, বিকাশ রিসিভ করব অ্যান্ড এক্সচেঞ্জ বাটনে ক্লিক করলাম। এক্সচেঞ্জ বাটনে ক্লিক করার পর অ্যামাউন্ট বলতেছে এখানে। সো আপনি কত ডলারের অ্যামাউন্ট তাদেরকে পাঠাবেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি হচ্ছে $30 এক্সচেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। $30 একটা অ্যামাউন্ট আমি দিচ্ছি এখানে। $30 ভ্যালু হচ্ছে প্রায় দেখতে পাচ্ছেন 3510 টাকা। ওকে, সো এখানে ডলার রেটটা একটু বেশি। আমি যদি এখানে $1 দিই তাহলে বুঝতে পারবেন আপনারা, $1 সমান সমান 117 টাকা হাই রেট পাবেন আপনি এখানে। সো যাই হোক, আমি এখান থেকে $35 বসিয়ে দেবো, সরি $30 দেবো। $30 দেখি কত টাকা আসে। $30 আসতেছে আমার 3510 টাকা। সো প্রথমে অ্যামাউন্ট দিবেন, দেওয়ার পর নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, এইখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন। অ্যান্ড ইউর বি পার্সোনাল বলতে এখানে হচ্ছে আপনি যে নাম্বারে টাকাটা রিসিভ করবেন, বিকাশ নগদ, সেই বিকাশ
যদি আগে সিলেক্ট করে থাকেন তাহলে বিকাশ নাম্বার দিবেন, নগদ সিলেক্ট করে থাকলে নগদ নাম্বারটা দিবেন। তো আমি যেহেতু বিকাশে রিসিভ করবো, তো আমি বিকাশ এখানে নাম্বারটা দেবো। আর 2টা নাম্বার সেম দেওয়া লাগবে এমন কথা নয়, এখানে হচ্ছে আপনি আপনার পার্সোনাল নাম্বার দিবেন, অথবা 2টা যদি একই নাম্বার হয় আপনার তাহলে 2টাই দিবেন একই নাম্বার, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। সো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এবার আপনাকে তারা বলবে যে এরকম কিছু নোটিফিকেশন, আওয়ার পেয়ার অ্যাকাউন্ট ডিটেলস, প্লিজ মেক পেমেন্ট টু আওয়ার অ্যাকাউন্ট অ্যান্ড ইনসার্ট ইউর পেমেন্ট ডিটেলস ইন দি ফিল্ড ব্লাউ। সো এইখানে হচ্ছে আমাদের একটি দিয়েছে তারা, মানে নাম্বার দিয়েছে পেয়ার অ্যাকাউন্টের। দেখেন এখানে কি বলছে, ট্রানজ্যাকশন করার আগে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। কোনো ধরনের থার্ড পার্টি পেমেন্ট গ্রহণযোগ্য নয়, ব্যাংক থেকে বিকাশে পেমেন্ট করা যাবে না। সো ট্রানজ্যাকশন করার আগে এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন পাবেন, এখানে ক্লিক করে আপনি অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, যাতে আপনি বুঝতে পারেন তারা কীভাবে কী করতে বলতেছে। ঠিক আছে, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি। এবার হচ্ছে আমি এখান থেকে নাম্বারটা কপি করে নেব, পেয়ার অ্যাকাউন্ট আইডি। আপনি যদি না পারেন সব কিছু, তাহলে আপনি এইখানে দেখতে পারবেন যে একটা হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে, এখানে ক্লিক করলে তাদের যে হোয়াটসঅ্যাপের আইডি রয়েছে এটা চলে আসবে। এখানে হোয়াটসঅ্যাপ অ্যাডমিনকে মেসেজ করলে তারা রিপ্লাই করবে। ওকে, তো তারপর হচ্ছে এখান থেকে টাকা পাঠানোর জন্য আমরা এখান থেকে প্রথমে তাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা কপি করলাম। এবার হচ্ছে মোবাইল থেকে পেয়ার অ্যাকাউন্টটাকে আমরা ওপেন করব। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি করেন তাহলে সঠিকভাবে সব কিছু হয়ে যাবে। অলরাইট বন্ধুরা, আমার পেয়ার অ্যাকাউন্টে প্রায় $40.94 রয়েছে। আমি ডলার আইকনে ক্লিক করব এবং অ্যাড মানি টু ট্রান্সফার মানিতে ক্লিক করব। ট্রান্সফার মানিতে ক্লিক করার পর এখানে পেয়ার সিলেক্ট করে দেবো, যেহেতু পেয়ার টু পেয়ার আমরা করবো। তো অ্যাকাউন্ট নাম্বার জায়গায় আমরা পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিব। সো পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে বসাই দিয়েছি, উপরে হচ্ছে আমরা $30 বসাবো। তো বন্ধুরা $30 বসার পর দেখতে পাচ্ছেন এখানে ফি কাটবে কিছু, সেটা হচ্ছে $30, 15 সেন্টের মতো ফি কাটবে। তো এখানে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা সেটা আমরা আবার ওয়েবসাইটে গিয়ে দেখে নেব। 10 50 13 92 18 50 13 92 48 48, ঠিক আছে। সো এবার আমরা এটাকে কি করব, সেন্ড করে দেব। সেন্ড করার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমরা এই যে ট্রান্সফার এখানে ক্লিক করব, আবারও কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন একদমই ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে স্ক্রিনশট নেব, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পর এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি যেটা, তো এটা আপনি কপি করবেন। কপি না হলে আপনি ক্লোজ করে দিবেন, সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ট্রান্সফার হয়ে গেছে। যদি আমি এখানে ক্লিক করি, এখানে ট্রানজ্যাকশন আইডি দেখা যাচ্ছে, এটা আমরা যদি কপি করে দিই কপি হয় কিনা, যে কপি হবে। তো এই ট্রানজ্যাকশন অপারেশন আইডি এটা আপনাকে কপি করতে হবে। সো কপি করার পর এখানে আমরা চলে আসবো ওয়েবসাইটে। আসার পর এখানে আমাদের পেমেন্ট আইডি দিতে হবে, ঠিক আছে। সো পেমেন্ট আইডি আমরা দিব, দেওয়ার পর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছি কনফার্ম লেখা রয়েছে, কনফার্মে ক্লিক করব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর পেমেন্ট, আমাদের কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে। তো কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, সর্বোচ্চ 30 মিনিট থেকে 1 ঘন্টা আপনি ওয়েট করবেন। অ্যাডমিন যখন দেখবে যে পেমেন্টটা সব কিছু ঠিক আছে, তাহলে আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে তারা টাকা পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা এখানে রিসিভ করবো কত, $3510। একটু ওয়েট করবো, দেখি পেমেন্ট আসে কখন। মানে এখন বাজতেছে হচ্ছে আপনার 3 মিনিট, আমি কিছুক্ষণ ওয়েট করে নেবো এখানে। সো বন্ধুরা, বলতে না বলতে হচ্ছে আমার পেমেন্টটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন উপর দিকে নোটিফিকেশন চলে আসছে, আমার নোটিফিকেশন লক করা আছে, এজন্য দেখাচ্ছে না। সো আমি ওপেন করে দেখাবো যে পেমেন্টটা আসছে কিনা। জাস্ট নাও কিন্তু চলে আসছে। তো আমি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু পেমেন্টটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন $3510। সো আমি কিন্তু $3510 এখানে সাবমিট করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে $3510 তারা আমাদেরকে পেমেন্ট করেছে। অলরেডি বিকাশের নোটিফিকেশন চলে আসছে। এবার কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বিকাশের নোটিফিকেশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে বিশ্বাস না করেন আর কি। সো আমি বিকাশের নোটিফিকেশন আপনাকে দেখাবো বিশ্বাস না করলে। সো আমি ইনবক্সে ক্লিক করবো, লেনদেনে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন $3510 কিন্তু পেমেন্ট আমি পাইছি। তো এবার কিন্তু আপনারা বুঝতে পারছেন সাইটটা একদমই ট্রাস্টেড। এবং এই দেখেন এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমরা এখান থেকে পেমেন্ট হিস্ট্রি অপশনে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ট্রানজ্যাকশন। সো নিচে আসলাম, আমি এর আগে একটা ট্রানজ্যাকশন করছিলাম, সেটা হচ্ছে TRX। এবং এবার যেটা করলাম সেটা হচ্ছে PRUSD। এই যে $25, এর আগে $25 করছিলাম, এবার করলাম $30। দেখেন এই যে দুইটাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বন্ধুরা সাইটের সুবিধা, এখান থেকে আপনি খুব দ্রুত পেমেন্ট পাবেন যদি ট্রানজ্যাকশন করেন। এখানে আরও অনেক সিস্টেম রয়েছে। মাই অ্যাকাউন্টে আপনি যদি ক্লিক করেন এবং এখান থেকে স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করেন, তবে দেখবেন যে এখানে শুধুমাত্র পেয়ারই নয়, পারফেক্ট মানি, অ্যাডভান্স ক্যাশ, পেয়ার, ওয়েব মানি, চাইলে আপনি ওয়েব মানি থেকে কিন্তু আপনি টাকা পাঠাতে পারেন, ঠিক আছে। তো আমরা অনেকে ওয়েব মানি ইউজ করি,
বাংলাদেশ থেকে আমরা বেশিরভাগ পেয়ার ইউজ করি। যারা ওয়েব মানি ইউজ করেন তারা ওয়েব মানি থেকেও সেম সিস্টেমে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। বিটকয়েন, বাইন্যান্স, এক কথায় প্রত্যেকটা কয়েন যদি আমি আপনাকে দেখাতে যাই তাহলে অনেক ভিডিও লং হয়ে যাবে, কিন্তু সিস্টেম এক। আমি যে সিস্টেমে দেখাচ্ছি পেয়ার, সেই সিস্টেমে আপনি সবগুলোই করতে পারবেন। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আপনার এই সাইডে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কাস্টমার সাপোর্টে কথা বলবেন, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট মেসেজে, তাহলে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। আর না হলে ইনবক্সে আমাকে মেসেজ করবেন, সেটাও আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।